হ্যালো সবাইকে, গুড মর্নিং। তো অনেক দিন পরে তোমাদের সাথে আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ঘুম থেকে উঠে দেখো ফ্রেশ হয়ে নিয়েছি, আর এদিকে আমার সাথে সাথে কিন্তু বাবানও উঠে গেছে, দেখেছো? গুড মর্নিং। আর এদিকে কিন্তু ফ্রেশ হয়ে সোজা চলে গেছিলাম রান্নাঘরে বাবানের জন্য একটু খিচুড়ি করতে। তো অল্প করেই করেছি, ওকে একটু খাইয়ে দিয়ে স্কুলে পাঠাবো। খেতে চায় না, তবে জোর করেই খাওয়াতে হয়, 2 চামচ কি 3 চামচ খায়। তবুও মানে ওইটুকুনি খেয়ে পাঠাই, কারণ ও প্রায় আসে 11টার সময়, 11টারও পরে, 11টার সময় স্কুল ছুটি হয়, আস্তে আস্তে ওই 11:30টায় বেজে যায়। কিন্তু মাঝে যে টিফিন টাইমটা 10টার সময় দেয়, সেই সময়টা ওকে টিফিন দিলে সেরকমভাবে খেয়ে আসে না, ও রিটার্ন নিয়ে আসে। তো ওই জন্য ওকে অল্প কিছু খাইয়ে আমি নিশ্চিন্তে থাকতে পারি। নাও নাও নাও, দেখেছো? ওটা তো স্কুলের বোতল, তুমি ওটা খেলে কেন? আর এদিকে দেখো আমি বাবানের সব কিছু রেডি রেখে দিয়েছি, যে ও আসবে আর ওকে রেডি করে দেবো। ও গেছে একটু পটিতে, তো আসলে আমি ওকে রেডি করে দেবো। আর এদিকে ব্যাগটাও রেডি করে রাখলাম। তো এদিকে স্কুলের কপি, এদিকে ডায়েরিটা দিয়ে দেবো ব্যাগে। আর এদিকে কিন্তু ওর ব্যাগ ফুল রেডি। তো এবারে ওকে রেডি করিয়ে দেবো। তো দেখো ওকে রেডি করানো মানে ওর সাথে আমার হাজারটা বকবক করতে লাগে। মানে সকালবেলায় করে ওকে স্কুলে যাওয়ার জন্য রেডি করানো একটা ভীষণ বড় কাজ আমার। তারপরে সারাদিনটা যেন কেমনভাবে কেটে যায়। 3 ঘন্টা স্কুলে থাকে, কিন্তু এই 3 ঘন্টা কীভাবে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। তো দেখো ওকে রেডি করানো প্রায় হয়েই গেছে। আর ওকে রেডি করতে গেলে এত কথা বলবে, এত কিছু জিজ্ঞেসও করবে, যে ওর আনসার দিতে দিতে মানে আমার রেডি করানো হয়ে যায় আর ওর কথা তাও শেষ হয় না, এরকম একটা ব্যাপার। তো ওইদিকে দেখো ওর মুখটা আমি এবারে পরিষ্কার করে দিই। মুখ পরিষ্কার ফ্রেশ করিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তবুও একটু পরিষ্কার করে দিলাম। তো চলো তাহলে। আর এবারে টিফিন রেডি করতে বসে পড়েছি। তো টিফিনটাও রেডি করে দেবো, তারপরে ও স্কুল চলে যাবে। তো গতকাল রাত্রিবেলা নিজে বলছে, মা আমি কিন্তু চাউমিন নেবো, কিন্তু ওকে দেওয়া হয় না এইসব, ওকে বিস্কিট দিয়ে পাঠানো হয়। তবে আজকে চাউমিন দেওয়া হচ্ছে। এই যে ফুল রেডি যাওয়ার জন্য। তো চলো, গুড বয়ের মতো চলে যাবে। হ্যাঁ, টাটা। ঠিক আছে, টাটা। আই কার্ডটা উল্টে গেছে, সোজা করে নাও। তো চলো, টাটা। এদিকে বাবানকে স্কুলে পাঠিয়ে আমার অনেক কিছু কাচাকুচি ছিল, তো সেগুলো আর কি কাচাকুচিগুলো করে চলে এসেছি ঘরে। আর এদিকে ঘরটাও আমার ক্লিন পুরো হয়ে গেছে। তো এবারে যাব ছাদে জামা কাপড় মেলতে। তো চলো তাহলে যাওয়া যাক। কালকে যেহেতু মানে কালকে বলতে কি 2 দিন আমি বাড়ি ছিলাম না, তো কালকে রাত্রেই আর কি বাড়িতে এসেছি। আমার বাপের বাড়ি গেছিলাম, তো ওই জন্য অনেকগুলো জামা কাপড় ছিল, তো সেগুলোই আর কি কেচে এই যে তো মেলাও হয়ে গেছে, মেললাম এখন, মেলে তারপরে তোমাদের সাথে ভিডিও করছি। তো দেখেছো কতগুলো কাচাকুচি করেছে আজকে সকালে ওকে পাঠিয়ে তারপরে। তো এদিকে তোমাদের সাথে একটু আশেপাশেটাও শেয়ার করলাম। আর ওদিকে দেখেছো প্যান্ডেলটা, ওটা কিন্তু আমাদের মাঠে ঝুলনের প্যান্ডেল হচ্ছে। তো এবারেও ঝুলন চলে এসছে, প্যান্ডেলও শুরু হয়ে গেছে, পুরো ঝুলন ঝুলন ইমেজ চলে এসছে। তো চলো তাহলে এবারে নিচে যাওয়া যাক। আর এত রোদ না, সেই রোদে দাঁড়ানো যাচ্ছে না একদম, জানো তো। আর এদিকে তো এবারে চলে যাচ্ছি দিদিভাইয়ের ঘরে চা খাওয়ার জন্য। দিদিভাইয়ের চা পুরো রেডি কমপ্লিট হয়ে গেছে। তো ডাকাডাকিও করছে, তো বললাম জামা কাপড়গুলো মেলে যেহেতু যাচ্ছি। আর আমাদের বাড়ির কিন্তু পুরো গেট আপ চেঞ্জ হয়ে গেছে, মানে আগে যা ছিল পুরো পরিবর্তন। মানে যেহেতু এদিকে দেখো সামনে ঘর হচ্ছে, আর দিদিভাইয়ের ঘরটাও পুরো চেঞ্জ। অনেক দিন যেহেতু তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো একদমই আলাদা রকম লাগছে। তো চলো চা খাওয়া যাক। কি হয়েছে? না না, অনেক কিছু নিয়ে এসছে। হ্যাঁ, আর এদিকে দেখো মেয়েটাও চা খেতে বসে পড়েছে। এদিকে দিদিভাই রান্না করবে, তারপরে এসে বসবে চা খেতে একসাথে। সকালটা এরকমই বসা হয়। তো এদিকে কিন্তু আমার সমস্ত কাজ হয়ে গেছে।
তো এখন আমি মানে সমস্ত কাজ বলতে কি রান্না বান্না সব হয়ে গেছে, আর ওর আসারও টাইম হয়ে গেছে, ওর বাবা আনতে চলে গেছে, কারণ ওর 11টার সময় ছুটি, 11টা এখনও বাজতে চলছে, মানে এখনও বাজেনি তবে বাজতে চলছে। তো চলো তাহলে, ও আসলে এবারে ওকে খাওয়াবো, ওকে স্নান করিয়ে তারপরে ওর আন্টি পড়াতে আসবে, তো ওর জন্য ওকে তাড়াতাড়ি ঝটপট রেডি করে দেবো। তো চলো তাহলে। তো এদিকে যে বাবানা চলে এসেছে। আমাদের খেলনা আছে, ছুলে দাও না। এখন না বাবা, স্কুল থেকে এসছো, হাত পা ধুয়ে আসো আগে, এখন ছুলবে না, হাত পা ধুয়ে আসো, খেলনা হাত পাটা ধুয়ে আসো আগে, ফ্রেশ হয়ে নাও তারপরে। এদিকে দেখো এই যে টিফিন পুরো ফিনিশ করে আসিনি, এই যে কিছুটা নিয়ে চলে এসছে বাড়িতে। তো এদিকে বাবানের খাবারটা এখন আমি রেডি করে নেব। দেখো বাবানের খাবার পুরো রেডি, আর এদিকে এই যে দেখো খেতে খেতে এই যে ফোন নিয়ে বসে পড়েছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে নেক্সট ডেতে দেখা হচ্ছে। তো আজকের জন্য টাটা।